আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ধন সম্পদ আর সন্তানাদি কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আপনার সন্তানকে যদি আপনি বিশুদ্ধ কোরআন না শিক্ষা দেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআনুল কারীম ভালো করে পড়াতে না পারেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা দিয়ে যেতে না পারেন, আপনার সন্তানকে যদি আপনি ভালো করে নামাজি বানাই যেতে না পারেন, কিয়ামতের দিন ওই সন্তান আপনার জন্য কোনো কাজে আসবে না। কোরআনুল কারীমের অন্য সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আজকে কিয়ামতের ময়দানে আমার সম্পদ আজকে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানি, আমার বাদশাহী, আমার রাজত্ব, আমার ক্ষমতা আর আধিপত্য আজকে কিয়ামতে কোনো কাজে আসলো না। আল্লাহ পাক আদেশ করবেন, খুযু ফাগুল্লু, এদেরকে ধরো, এদের গলায় শিকল লাগাও, এদেরকে শিকল লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। এবার আপনি চিন্তা করুন, আপনি দুনিয়াতে বিশাল টাকা পয়সার সম্পদ তৈরি করেছেন। ও আমার ভাইরা, আপনি সুন্দর চরিত্রের অধিকারী, এটা আপনার জীবনের সফলতা নয়। আপনি কোটি টাকার মালিক, এটা আপনার জীবনের সফলতা নয়। আপনি বড় বড় বিল্ডিং দালানের মালিক, এটাও আপনার সফলতা নয়। আপনার জীবনের সফলতা হচ্ছে একটা সন্তানকে যদি আপনি কোরআন পড়াইয়া যান, একটা সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যান, আর ওই সন্তান যখন আপনি দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পরে আপনার কবরের সামনে গিয়ে শুদ্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বে আর দুরূদ শরীফ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে হাত তুলে বলবে, আল্লাহ, আমার বাবাকে আমার মাকে তুমি কবরের জিন্দেগিতে শান্তির জিন্দেগি বানায়া দাও। এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। আমরা তো সফলতা মনে করি আমি কোটি টাকার মালিক, আমার এয়ারপোর্টে জায়গা আছে, আমার বন্দর বাজার জায়গা আছে, আমার জিন্দা বাজার মার্কেট আছে। এটা আপনার জীবনের সফলতা নয়, এটা আপনার দুনিয়ার সফলতা। আপনি আখিরাতের সফলতা অর্জন করতে হলে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মরহুম তিনি বলেছেন, কোন মানুষ যদি সারা দুনিয়ার সকল জ্ঞান অর্জন করে আর কোরআনের শিক্ষা অর্জন করে না, সে হচ্ছে শিক্ষিত মূর্খ, অর্থাৎ তার শিক্ষা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এজন্য আমাদের উচিত হলো আমরা আমাদের সন্তানাদি যারা আছে, আমরা এদেরকে কোরআন বিশুদ্ধ করে পাঠ করা শেখানোর জন্য চেষ্টা করি। কারণ কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশকারী হবে। যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, এজন্য আমি কোরআনুল কারীমের আয়াত সংক্রান্ত কিছু আলোচনা করছি। হাদিসের মধ্যে একটা হাদিস, অত্যন্ত সুপ্রসিদ্ধ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। এই বিস্তীর্ণ জমিনের উপরে, এই বিশাল আকাশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শ্রেণী, কোন পেশা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রভাষক, কোন বড় মাপের আর্টিস্ট কারো সম্পর্কে বলেন নাই যে এই শিক্ষা দিলে আল্লাহর কাছে উত্তম হবে। একমাত্র কোরআন শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। এই হাদিস আমরা সকলে জানি, কিন্তু এই হাদিসের বহর কত বড়, এই হাদিসের ওজন কতটুকু আমরা একবার চিন্তা করি না। যদি আমি কোরআন পড়ি আর যদি আমি কোরআন পড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হব সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম মানব জাতির উপরে নাজিল করে বলেছেন, এটা হচ্ছে ঐশী গ্রন্থ, এটা হচ্ছে তোমাদের সকলের জন্য হেদায়েতের গ্রন্থ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন
তোমার ভিতরে কি কোনো পরিমাণ সন্দেহ আছে? তোমার ভিতরে কি কোনো প্রকার ভুল আছে? কোরআন নিজে উত্তর দিবে, যালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন নাজিল হয়েছ? কোরআন উত্তর দিবে, হিদায়াতুন নাস, আমি মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছি, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন রজনীতে নাজিল হয়েছ? কোরআন উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রাতে নাজিল হয়েছি। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন নিজেই উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র রমজানুল মুবারকে। আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি এই মানব জাতির কাছে কি বার্তা নিয়ে এসেছো, আর তুমি কোথায় এর আগে ছিলে? কোরআন উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, আর গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক এই কোরআন আমাকে হেদায়েতের মশাল বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।